মৃত্যু যখন আসবে তখন দামি সময়টা বুঝে আসবে যে আসলে এই সময়টা খুব দামি ছিল, নামাজটা খুব দামি ছিল, ভালো কথাটা সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি ছিল, ন্যায় কথাটা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা আর হামেশা চেষ্টা এবং মেহনত এবং ফিকিরের মধ্যে থাকা যে আমার সময়টা, জীবনের হায়াতের সময়টা কে দিয়েছে, জীবনের যে হায়াতের যে সময়টা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দুনিয়া যখন কাজ করতে যাই 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করি না, মানুষের কাজ করলে এত টাকা দেয়, তাহলে ওর সময়টা যদি নষ্ট করে ওই মালিক কি হয়? আমার প্রতি খুশি হয়। আপনি বসে চা খাবেন, আড্ডা দিবেন, অযথায় সময় নষ্ট করবেন, তাহলে ওই মালিক আপনি খুব মহাব্বত করে ভালোবাসবে, আনন্দের সাথে আনন্দ চিত্তে সে টাকাটা দিবে আপনাকে। উপরও কোনটা না, সে মনটা বেজার করে অনেক কিছু বলার পরে বলবে তোমাকে আর কাজে আনবো না, তোমার মতন মানুষ যেন আমার কাজে আল্লাহ না মিলায়, এমন বলে সে কি দিবে? অভিশাপ দিবে। আর আল্লাহ কুল কায়নাতের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, সমস্ত মাখলুক যা দেখি বা না দেখি সমস্ত মাখলুকের মালিক, যিনি এক আল্লাহ সমস্ত কিছু পরিচালনা করতেছে। ইনানিন কলবের সাথে, ঈমান ও আমলের সাথে বলতে পারি আমাদের রব কয়জন? একজন। আমরা এক খোদাকে মানি, এক খোদাই সবকিছু কি করে? পরিচালনা করে। আজকের আলোচ্য বিষয় হলো জিলহজের প্রথম দশকের ফজিলত। 1 নম্বর, 2 নম্বর হলো জিলহজের প্রথম দশকের আমল। 1 নম্বর হলো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত। প্রথম দশকের ফজিলত, আল্লাহ তাআলা এই প্রথম দশকের প্রথম রাত্রে থেকে 10 রাত্রির কসম খেয়েছেন। সূরা ফজরের আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। 1 নম্বর আল্লাহ বলেন ওয়াল ফজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বেজুরের। জিলহজ মাসের প্রথম দশকের 10টি ফজিলত। 1 নম্বর হলো আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের কসম খেয়েছেন, ফজরের কসম খেয়েছেন, 10 রাত্রির কসম খেয়েছেন, জোর এবং বেজুরের কসম খেয়েছেন। বুঝা গেল 1 নম্বর জিলহজ মাসের প্রথম দশকের কি আল্লাহ প্রথম দশকের কসম খেয়েছেন। 2 নম্বর আফজাল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল দিন, সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। 3 নম্বর হলো জিলহজের প্রথম 10 দিন হলো আল্লাহর তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় দিন। আল্লাহু আকবার। 4 নম্বর এই দিনগুলোতে সকল মৌলিক ইবাদত একত্রিত হয়। কিভাবে? নামাজ, হজ, কুরবানি, রোজা, আল্লাহু আকবার একত্রিত হয় এই জিলহজ মাসের প্রথম দশকে। আল্লাহু আকবার। তো একদিনে নামাজ, কুরবানি, হজ, আবার কি রোজা, আল্লাহু আকবার। 5 নম্বর হলো হাদিসের মধ্যে আছে তাআলা জিলহজের প্রথম দশকে আরাফার দিনে আল্লাহু আকবার মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। বেশিরভাগ মানুষগুলা জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন আল্লাহ তাআলা মানুষকে, আমাদের দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতি মহল্লাবাসী কত মানুষ কত বন্ধু তাদের সাথে সম্পর্ক আছে কিনা বলেন? আছে। আল্লাহ তাআলা বলেন বেশিরভাগ মানুষকে আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের 9 তারিখে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। 5 নম্বর 6 নম্বর হলো আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকে 9 আরাফার দিনে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলতে থাকে দেখ দেখ ফেরেশতারা, আমার বান্দারা আমাকে স্বীকার করে মহব্বত করে। 7 নম্বর হলো
9 জিলহজে, এই দশকের 9 জিলহজে মুসলমান হাজিদের জন্য ঈদ। নাম্বার হলো আল্লাহ তাআলা সর্বোত্তম দোয়া হলো, পৃথিবীর মধ্যে সর্বোত্তম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া, আল্লাহু আকবার। 9 নাম্বার হলো আল্লাহ তাআলার বান্দারা এই 9 জিলহজে রোজা রাখে। 21 নাম্বার হলো 10 নাম্বার হলো আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য তার জীবনের দৌলত থেকে আল্লাহর নামে কুরবানি করে। এই পশুর যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই কুরবানি দাতা ব্যক্তি এবং তার পিতা মাতা আত্মীয় স্বজনের সকলের আমল নামায় এই হাজার হাজার লক্ষ লক্ষ যদি পশম থাকে সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেক দান করে দেয়। জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত শুনলাম। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আমল, 1 নম্বর হলো অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করা, হাঁটতে বসতে উঠতে বাজারে যাইতে আসতে, কুরবানির পশু কিনতে কিনে আনতে ব্যস্তে সদা সর্বদা তাকে স্মরণ করব অধিক পরিমাণ, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করব। 2 নম্বর হলো বেশি বেশি নেকের প্রতিযোগিতা করব। লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, তোমরা বেশি বেশি করে নেকের প্রতিযোগিতা করো, নেকের প্রতিযোগিতা করো, বদ কাজ থেকে ফিরে আসো, নেক কাজের মধ্যে অংশগ্রহণ করে নেক কাজের প্রতিযোগিতা করো। 2 নম্বর। 3 নম্বর হলো পাপাচারী কাজ থেকে কি করা, নিজেকে মুক্ত করা, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতি মহল্লাবাসী দেশবাসী সকলকে মিলে মিশে মহাব্বত করে বন্ধু বানিয়ে গুনাহ থেকে কি করা, একে অপরকে বাঁচানো। 3 নম্বর। 4 নম্বর হলো সামর্থ্য থাকলে তৌফিক থাকলে জিলহজ মাসে তৌফিক থাকলে বাইতুল্লাহর হজ করা। এগুলো জিলহজ মাসের কি আমল, 10টি আমল, 10 দিনে এই আমল 10টা আমল। 6 নম্বর হলো আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছে সে আল্লাহর নামে কি করবে, পশু কি করবে, কুরবানি করবে। 6 নম্বর। 7 নম্বর হলো কুরবানি ইচ্ছুক ব্যক্তি মনে রাখবেন, ওই ছুটে যাইতে যাইতে সবকিছু ছুটে গেল, ফাঁকি দিয়েও গেল, জান্নাও গেল, বুঝাও গেল, আছে কিনা বলেন? আপনি আমলের বয়ান করা হইতেছে, আপনি দূরে বাড়িতে যায় বইসা লাস্টে মাতবুরি করেন যে হুজুর তাড়াতাড়ি শেষ করেন না কেন, বলেন ঠিক কিনা? আপনি বাড়িতে থাকিয়া মাতবুরির হিসাব করে আইয়েন মসজিদের মধ্যে, নাউজুবিল্লাহ বলেন। আর আমার প্রথম কাতারের মুসল্লিরা 12টা বাজে এসে বসে রয়েছে হিসাব করতেছে, আজকে যেই বয়ানটা করা হবে এই বয়ানটার উপর আমল করবো, আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল কি প্রথম কাতারের মুসল্লি দ্বারা ফিতনা হয় না, একবারে খুতবার সময় যেটাই হেটার দ্বারা কি হয়, ফিতনা হয়। আচ্ছা, এগুলা কি বালার জন্য না খারাপের জন্য? মা বাবা যে শাসন করে বালার জন্য না খারাপের জন্য? বালার জন্য করে। উস্তাদ তোমাকে শাসন করবে, পিটাইবে, তোমাকে দমক দিবে, তোমাকে বুকে নিবে, তোমার জানাজা দিবে, কেঁদে কেঁদে চোখের পানি ফেলে দিয়ে আমার প্রত্যেকটা শাসন সে গ্রহণ করেছে আমার ছাত্র হিসাবে, মুসল্লি হিসাবে, প্রথম কাতারের মুসল্লি হিসাবে, নামাজের মুসল্লি হিসাবে। আল্লাহ গো দিলের তার বোঝাইতে পারি না, তার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানাও, এমন দোয়া করবে। 7 নম্বর হলো কুরবানি ইচ্ছুক ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ চুল ইত্যাদি কি করা, কেটে নেওয়া। জিলহজের 1ম তারিখ থেকে কি করা, 10 তারিখ পর্যন্ত চুল নখ না কাটা, এর আগে কাইটে নেওয়া। 8 নম্বর রোজা রাখা। ইয়াউমি আরাফাতা আতাসিবাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী যদি রোজা রাখে 9 জিলহজে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনে এবং সামনের 2 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
একদিনের গুনাহ মাফ করতে পারি না হিসাব করলে। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে জিলহজ মাসের 9 তারিখে যদি আমার কোন বান্দা বান্দি আমার গোলাম এবং গোলামি যদি রোজা রাখে একটা দিন আরাফার দিনে, তাহলে পিছনের 1 বছরের সামনের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। মান সামা রমাযান গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, এই জায়গায় এই হাদিসের মধ্যে কাফারা হয়ে যাবে, 2 বছরের গুনাহ কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। আর এই জায়গার মধ্যে বলতেছেন প্রথম এবং দ্বিতীয় 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুরে বললেন সুবহানাল্লাহ। 9 নম্বর 10 জিলহজে মুমিন মুত্তাকিন ঈদুল আযহার নামাজ আদায় করবে সুন্নাত সমূহ। আমরা তো ঈদ আসলে সব কিছু খবর হয়, রোগ হলে সব কিছুর কি হয়? খবর হয়। মৃত্যুর সময় না পারি কালিমা টালিমা যত আছে নামাজ টামাজ সব কিছু একটা মগের ভিতরে লইয়া সেইয়া গুলাইয়া সব কিছু গিলাইয়া দেয়, ঠিক কিনা বলেন? এর কোনো খবর থাকে না। জানাজা নেওয়ার সময় কাইন্দা কাইটা থাকে, কবরটা আলোকিত যেন করে দেন, দোয়া করে দেন। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম যদি ভিন্ন ধরনের হতে পারে, কবরের সিস্টেম কি একবার সহনীয় হবে? কবরের সিস্টেম কি একবারে সহজ হবে? না, দুনিয়ার সিস্টেম থেকে কবরের সিস্টেম আর কি হবে? কঠিন হবে, পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে। এই জন্য কি করতে হবে? সময় থাকতে বেলা ডোবার আগে জীবনের সময়ের হিসাব বুঝে নিতে হবে। প্রতিদিন হিসাব করেন আমার জীবনের সময়টা কোন কোন জায়গার মধ্যে নষ্ট করতেছি, আমলের মধ্যে কাটাইতেছি নাকি না বাজে অনার্থক পয়সা কাজের মধ্যে আমি ব্যয় করতেছি। একটু হিসাব করে দেখেন বন্ধু ও আমার মুরব্বী বারা, যুবক ভাইরা, কলিজার টুকরা, একটু হিসাব করে দেখেন। আমার আগে, আপনার আগে আমাদের দাদা দাদিরা, নানা নানিরা, আত্মীয় স্বজন, পাড়াপতি, মহল্লাবাসী, যুবক নওজোয়ান আমাদের আগে আসছিল, আগে চলে গেছে, আমাদের পরে আসছে, আগে চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এত কেন আমরা পিছনে আমলের দিক দিয়ে বলা হয় যে দুনিয়ারই আমরা এত ব্যস্ত হয়ে গেছি, আমাদের পরকালের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে প্রয়োজন আছে, দুনিয়ার হিসাব দিয়ে পরকালের হিসাব করা হবে। আর পরকালের হিসাব যখন কাটায় কাটায় মিলে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। আর দুনিয়ার হিসাব যদি পরকালে ধরা পড়ে যাও বান্দা, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অন্ধকারের জগৎ, সেখানে কোনো আলোর বাতির কোনো কিছুর ব্যবস্থা নাই। নিজে ব্যবস্থা করে নিতে হয় আমলের মাধ্যমে। আমলের কোনো পকেট আছে? 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিলাম, ফেরেশতা ধরলে কবরের ফেরেশতা ধরবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা বলবে। তখন তুমি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ভুল দিয়ে সুইটা দেবে, এরকম কোন পরিস্থিতি আছে? কোনো কিছু নাই। যদি তাকে এত বিশ্বাস করি, তাহলে ঈমান ও আমলের দিক দিয়ে কেন এত পিছনে? বোঝা গেল যে আমরা বলি ঠিক, কিন্তু এটা কি করি না, বাস্তবেই তো আমল করি না। নবী আলাইহিস সালাম যত যুগে যুগে নবীরা আসছে, সকল নবীরা উম্মতের জন্য কুরবানি হয়ে গেছে। নবীদের পরে, পয়গম্বরদের পরে যতগুলা উলামায়ে কেরাম হযরতরা আসতেছে, নক্কানি রব্বানি মুত্তাকি, সঠিক পথ দেখাইতেছে, সঠিক কথা বলার জন্য বলতেছে, আমল ধরার জন্য বলতেছে, আমল ছাড়ার জন্য বলে না। সকলেই কুরবানি করতেছে কাদের জন্য? আমাদের সকলের জন্য, যেন আমরা দিনের রাস্তায় থাকি, দিনের রাস্তা থেকে বুঝে শুনে দিন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, কবরের আলো নিয়ে, কবরের সাথী নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি।